131 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের মাধ্যমে বৃহস্পতিবার এসেছে 7,000 টন ডিজেল। এপ্রিল মাসে এখন পর্যন্ত 3 দফায় এলো প্রায় 20,000 টন ডিজেল। আর এ নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী কঙ্কন কর্মকার। কঙ্কন, বাংলাদেশ তো ভারতের কাছ থেকে অতিরিক্ত জ্বালানি চাওয়ার যে সহায়তা চেয়েছিল সেটি তো চেয়েছে, তো পাইপলাইনের মাধ্যমে নির্ধারিত চুক্তির বাইরে অতিরিক্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে কিনা জানাবেন। শুরুতে আপনাকে বলে রাখি, এখন দিনাজপুরের যে পার্বতীপুরে অয়েল ডিপোট, যেখানে নুমালীগড় থেকে তেল আসে, এখানে কিন্তু আমি সকাল থেকেই অবস্থান করি। 8:40 7,000 মেট্রিক টনের যে ডিজেলের যে চালান, সেটি এই 3 দফায় ভারত থেকে 20,000 মেট্রিক টন তেল এসেছে। প্রথম দিকে এসেছে 8,000 মেট্রিক টন, পরবর্তীতে 5,000 এবং সর্বশেষ 7,000 মেট্রিক টন তেল। এবং এখানকার যারা কর্মকর্তারা আছেন তারা বলছেন যে আগামী 25 থেকে 26 তারিখে আরও একটি চালান শুরু হবে, সেটি 5,000 মেট্রিক টনের চালান, এবং এটি এ মাসের সর্বশেষ। যদিও সরকারিভাবে ভারতের নুমালীগড় কর্তৃপক্ষকে বলা হয়েছিল যে 40,000 মেট্রিক টন তেলের একটি চালান সরকারিভাবে বাংলাদেশ থেকে বলা হয়েছিল, কিন্তু সেটি শেষ পর্যন্ত 25,000 মেট্রিক টন তেল আনা সম্ভব হবে বলে এখানকার যারা কর্মকর্তা আছেন তারা বলছেন। এবং এখানে যে পেট্রোলিয়াম কর্পোরেশনের যে 3টি কোম্পানি, অর্থাৎ পদ্মা, মেঘনা, যমুনা, সেই 3টি কোম্পানির মাধ্যমে কিন্তু রংপুর বিভাগের 8 জেলা এবং রাজশাহী বিভাগের একটি জেলা জয়পুরহাট, এখান থেকে কিন্তু তারা এই ডিজেল বা পেট্রোল বা অকটেন তারা এখান থেকে নিচ্ছেন। এবং প্রতিদিন এখান থেকে যেটি বলা হচ্ছে যে প্রতিদিন এখান থেকে প্রায় 2.5 থেকে 3 লাখ লিটার তেল কিন্তু জ্বালানি, বিশেষ করে ডিজেলটা কিন্তু সরবরাহ করা হচ্ছে এই রংপুর এবং রাজশাহী বিভাগের 9টি জেলাতে। যদিও এখান থেকে বলা হচ্ছে যে যেটি চাহিদা সেই মাফিকই দেওয়া হচ্ছে, কিন্তু আপনি জানেন যে গতকালকে দিনাজপুর বাস মালিক সমিতি তারা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তারা বলছেন যে একদিকে তারা তেলের যে পর্যাপ্ত যে চাহিদা সেটি তারা পাচ্ছেন না, এবং অন্যদিকে তেলের দাম বাড়ানো হয়েছে। এটি নিয়ে তারা যে একটি বাস চালানো যে ভোগান্তির মধ্যে পড়েছেন, এটি কিন্তু তারা বলছেন। তারা সরকারকে এবং বলে আসছেন যে, এবং দিনাজপুরের যে জেলা প্রশাসক তাকেও তারা জানিয়েছেন যে বাসের যে মূল্য ভাড়া, তেলের যে ভাড়া বাড়ানো হয়েছে, সেই তেলের যে মূল্য বৃদ্ধি এবং বাসের ভাড়া এটি সমন্বয় করার জন্য তারা বলছেন। এবং ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে তেল সংগ্রহ, এটিও কিন্তু তারা সংকটের মধ্যে পড়ছেন, এটি তারা বলছেন। এই ছিল এনি দিনাজপুর থেকে তেল নিয়ে সর্বশেষ খবর। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী কঙ্কন কর্মকার।